থেকে যে এই ঠান্ডা শীতকালটা আসবে তখন আমার ফ্যানের হাওয়াটা বন্ধ হবে। ফ্যানের হাওয়া ছাড়া আমি থাকতে পারছি না, আর ফ্যানের হাওয়া ছাড়া আমি মানে দরকার হলে আমি ভিডিও করবো না, তবু আমি ফ্যানের হাওয়া ছাড়া সরতে পারছি না। ফ্যানের হাওয়া সামনে থেকে আমি সরতে পারছি না, এমন লাগছে আমার। আর মুখের মধ্যে অনেকটা পাউডার মেখেছি, জন্য সাদা হয়ে রয়েছে। আমি মোটেই সাদা মেয়ে নই, আমি রীতিমতো শ্যামলা কালচে ইন্ডিয়ান স্কিন টোন আমার, বুঝেছো? একেবারে শ্যামলা কালো, মুখে অনেকটা পাউডার, টের পাচ্ছ নিশ্চয়ই। আর পাউডারটা আবার কি ঠান্ডা ঠান্ডা কুলকুল, মানে মুখেও আমার গরম লাগছে। হ্যাঁ, এর জন্য আমি এটা পরেছি, মেখেছি। আর এটা তো সবসময়ই দেখো, এটা প্রথম প্রথম ঢুকিয়ে রাখতাম, মানে একটুখানি ইউজ করতাম আমার মতো, এখন নামিয়ে নিয়েছি। কালারটা এত ভাইব্রেন্ট, এত ভালো লাগছে। ইদানিং না আমার স্কাই কালার, মিষ্টি সবুজ কালার, হালকা গোলাপি আর সাদা তো আমার অল টাইম ফেভারিট। এই সেদিনকে কে জানি বললো যে আমার সাদা কালার তো ভীষণ প্রিয়, এর জন্য আমি সবসময় মানে সাদার দিকেই জিনিস কিনি, কে জানি ব্লগে বলছিল। আর তোমরা তো জানো সাদা রঙটা আমার ভীষণ প্রিয়, সাদা রঙটা আমার ভীষণ প্রিয়। কে যে বলছিল না, কোন ব্লগার, মানে খুব নামি ব্লগার, অনেক টাকা তার, বলে যে আমি ঝপ করে জন্য সাদা রঙটা ধরি সব কিছুতে। আমি বললাম বাবা, একটা দামি ব্লগার মানে এত টাকা ওই করে, তারও সাদা রঙটাই ভালো লাগে, এটা তো বিশাল ব্যাপারটা। যে বলছিল ভুলে গেলাম, কে প্রিয়াঙ্কা যে কেউ একজন বলছিল যে সাদা রঙটা খুব পছন্দ, সেই জন্য এই ইদানিং আমার স্কাই দেখলে তো আমার জামাটাও সাদার মধ্যেই আমি সব নিয়েছি। সাদার মধ্যে স্কাই, মিষ্টি গোলাপি, তারপরে সাদার মধ্যে স্কাই, মিষ্টি গোলাপি, মিষ্টি সবুজ, এইসব কালার আমার দেখলে তো জামাটা ছোট্ট ছোট্ট প্রিন্ট। এই জামাটা দেখে না আমার একটা স্মৃতি মনে পড়ছে। আমার বাবা না, আমার বাবা কখনো এইখান থেকে জামা, সে থাকতোই না, সে আনবে কী করে, সে এত ঘন্টা জার্নি করতো। তো যা, আর আমাদের বেহালায় পাওয়া যায় না হেন জিনিস নেই, আর আমাদের বাড়িটাও এমন জায়গায়, আর আমার বাবার কর্মস্থলটাও সেরকম জায়গায়। হ্যাঁ, তো মানে তোমাকে কিছু কিনতে গেলে তোমাকে 7টা টাকাও খরচ করতে হবে না, তোমার হাঁটি হাঁটি পা পা করে গিয়েই তুমি এক্সে বর্কার এক জিনিস কিনতে পারবে। সে সরকারি হ্যান্ডলুম বলো বা কী জানি বলে, আরও কী জানি নাম বলে ওগুলোকে, মানে বা যে বেসরকারি দোকান বলো, মানে এমনি দোকান বলো, তারপরে হাট বলো, তারপরে এমনি বলো, মানে পুরো মার্কেট বিশাল, কমার্শিয়াল এরিয়া। আবার সরকারি হ্যান্ডলুমও আছে ওখানে প্রচুর। তো আমার বাবা কি করতো, কর্মস্থল থেকে যাতায়াতের যে পথেই কোনো সময় বাবাকে ব্রেক জার্নি দিতে হতো না, বুঝতে পেরেছো তো? বেরিয়ে সবাই মিলে এবার কেউ ট্রেন ধরতে যাবে, বাস ধরতে যাবে, সেও তো সামনের থেকে, আর আমার বাবাকে তো এতটা পথ জার্নি করতে হতো। সেই বেহালা মার্কেট থেকেই আমাদের সব জিনিস আসতো, বুঝতে পেরেছো তো? সে প্রিয়দর্শিনী, আরও কী সব নাম, একটা নামই মানে সরকারি হ্যান্ডলুম সিপিএম জমানার, কি নাম জানি, প্রিয়দর্শিনী একটা মনে আছে আমার, আর যে কী কী নাম ভুলে গেছি। তাছাড়া ওখানে রেমন টেমন সব ছিল, এখন এগুলো আছে কি না জানি না। মানে আউটলেট সব। তারপরে ময়ূর, শাহরুখ খান অ্যাড দিত, ময়ূর ময়ূর কেয়া হিট কেয়া ফিট, মনে আছে? তাছাড়া রেমন কী সব জানি নাম ভুলে যাই ছেলেদের, সব কিছুর ওই ছিল, মানে ধপটা ধর্মতলার মতো, বুঝেছো তো? ওই সব জায়গা থেকে বাবার আসতো। তো আমার বাবা সবসময় জামার পিস নিয়ে আসতো। হ্যাঁ, আর আমরা খুব জামার পিস বানাতাম, বিভিন্ন রকমের জামার পিস। কিন্তু আমার বাবা কোনো দিন ডার্ক কালার আনেনি, মানে ক্যাটক্যাটে রঙ আনেনি, সব সময় হোয়াইট। আর আমার বাবার চোখেও করতো হোয়াইট। তো এখানে সবাই বলতো ম্যাটম্যাটে কালার, খ্যাটখ্যাটে কালার। এটা তো গ্রাম অঞ্চলে যে জিনিস চলে, শহর অঞ্চলে সেই জিনিস চলে না। যেমন আমার বোনেরা সহজে ক্যাটক্যাটে কালার ধরে না। ওদেরকে যদি 4টে শাড়ি বা 10টা শাড়িও বেছে দিই, ওরা মানে কিসের রঙগুলো নেবে? হ্যাঁ, মানে ক্যাটম্যাট করছে, ঝিলিক করছে, ওই জিনিসটা ধরবেই না, যত অল্প বয়সী হোক। সে আমার বোনঝিটাও তাই, ওদের চয়েস এরকমই হয়। আর শুধু তাই নয়, শহর আর গ্রামে আমি শিয়ালদাতে থাকতে দেখেছি, মানে আমি যখন সেন্ট্রাল ক্যালকাটায় ছিলাম তখন শিয়ালদাতেও তো অনেকগুলো ওরকম, শিয়ালদা মার্কেটটা জানেন কত বড়, সেখানেও তো তন্তু ঝেনা তেনা অনেক কিছু ছিল।
তো ওখানেও আমি দেখেছি, বা তুমি ফরিয়াপুকুরে বলো দেখেছি, ওরা ওদের ওখানে যে শাড়িগুলি ঝুলানো থাকবে, হারগিস আমাদের এখানে সেই শাড়ি ঝুলানো থাকবে না কালার। ওখানে যে প্রোডাক্ট তৈরি হয়, মানে যেখান থেকে ওরা ম্যানুফ্যাকচারাররা আনে, তারা 2-3-4 ভাগে ভাগ করে। এক হচ্ছে একদম প্রপার শহর, তারপর হচ্ছে শহরতলি, তারপরে হচ্ছে গ্রামগঞ্জের ভিতরে সব একটু ক্যাটা রঙগুলি চলে, ক্যাটক্যাটে রঙ না, যেটা ওদের চোখে পড়ে সেই রঙটা ওরা, মানে একটু রিচ রঙগুলো চলে। হ্যাঁ, আর যত স্মুথ কালার, চোখে স্মুথ কালার, যেগুলো আর্থ কালার, বুঝতে পেরেছো তো? ধরো খাকি, ধরো শ্যাওলা, ধরো মানে কি বলবো, স্লেট কালার, স্টিল কালার, এগুলি সব শহরে চলে। তো আমার বাবা ভীষণ এইসব কালার পছন্দ করতো। আর ডার্ক বললে বাবা, তো যাই হোক, মাঝে মাঝে মামার বাড়ির জন্যও নিয়ে আসতো, মামার ছেলে মেয়েদের জন্য। মেয়ে তো নেই কারো, সবারই ছেলে। এক সময় এক রকম পিস হয়তো পেয়ে গেছে, মানে বাবা তো পছন্দ করতে পারতো না, তো বাবা পছন্দ করলে সাদা সাদা হতো, সাদার মধ্যে সাদা স্ট্রাইপ, সাদা, কখনো রেডিমেড দেয়নি, সবসময় পিস। তো মামার ছেলেরা পিছু 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 পিছু, একটা মামার ছেলেই বেশি করতো পিছু 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 পিছু, আর একটা মামার ছেলেও করতো, কিন্তু তারা তখন এখানে থাকতো না, বাংলাদেশে থাকতো। ও খুব পিছু 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 ভক্ত, হ্যাঁ, মানে পিসেমশাই ভক্ত। আর ওরাও একটু বাচ্চা বাচ্চা ছিল, পিছু 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 জামা আনবে, তো জামা তো না, পিস আনবে পিছু। সেই পিছু তো এমন পিস এনে দিয়েছে, সব মনে হচ্ছে যেন স্কুলের, মানে বলে না, স্কুলের ইউনিফর্ম, মানে সবারই প্রায় এক কালার। হ্যাঁ, কতগুলি নেভি ব্লু, মানে ডার্ক বলতে নেভি ব্লু, আর সবই সাদাটে রং, ঘিয়া, তেজপাতা কালার, মানে কি সব বাচ্চা চ্যাংরা বাচ্চা কাচ্চা ছেলে সব নেভি ব্লুটার দিকেই ঝুঁকেছে। কেউ নেভি ব্লুর মধ্যে একটু বর্ডার দিয়ে নিয়েছে, এই নিয়েছে, সব বলে তো একটা স্কুল স্টুডেন্ট বানিয়ে দিয়েছে সবাইকে। ওই বাবাই পিসি আনতে পারলে, নাহলে আনতে পারতো না। আর যদি দেওয়ার, তো বাবা তো কাউকে কিছু দিত না বলতে পারো, বাবা একটু চ্যাংরা ছেলে পেলে যারা, তাদেরকেই বাবা ভালোবাসতো। একটু ছোকরা টাইপের ছেলে পেলে যারা একটুখানি মা বাবার সাথে হেলে দুলে আসে, গম্ভীর, তাদেরকে বাবা একদম পছন্দ করতাম। বাবা হচ্ছে ছেলে পেলে থাকবে ছোকরা, বাচ্চামি ভর্তি, তারা এই ক্রিকেট খেলতে যাবে, এই নিজের বাবা মার কাছে মার খাবে দেরি করে এসছে বলে, মানে দুষ্টু ছেলে পেলে ভালোবাসে। হ্যাঁ, একেবারে বুঝদার, জ্ঞানের আধার, বাবা মা তার নিজের ছেলে মেয়ের অ্যাডভার্টাইজ দিতে ভালোবাসে, কি ভীষণ ভালো। আর যে বাবা মা বলে যে আমার এই ছেলের জন্য আমার খাওয়াও বন্ধ হয়ে যাচ্ছে, এটার এমএসকে বেতিয়ে ঠান্ডা করে দেবো, আমার বাবা সেই ছেলে মেয়েকে খুব ভালোবাসে। তো এটা যে কটা ছিল সেই কজনই পেত, আর বাকি মা যা দেওয়া দিই, গন্ডায় গন্ডায়, বান্ডিল বান্ডিল, বস্তায় বস্তায় সব মাই দিয়েছে। বাবা ধরেও দেখেনি শ্বশুরবাড়িতে। তো অনেকেরও ধারণা আছে আমার বাবা অনেক কিছু দিয়েছে, বেহালার অনেক কিছু, বাবার বাড়ির লোকের ধারণা, বাবা কিন্তু কিচ্ছু দেয়নি। বাবা ওরকম ছেলে পেলেকেই দিয়েছে। মা অনেক সময় কি করেছে, দিয়ে বলেছে তোর জামাইবাবু দিয়েছে, মানে বাবার নাম ধরে দিয়েছে, নাহলে একটা সম্মানে লাগে। কিন্তু বাও জানে যে মার বাপের বাড়ির জন্য বাবা কিচ্ছু করেনি। তো যাই হোক, সে এরকম জামা আনতো। আর মেয়েদের জন্য আনতে বললেও বাবার আনা জিনিস পছন্দ হতো না অনেকের, ওই যে হালকা হালকা রং সব আনে। এমনকি শাড়ি শুড়িও আনতো হালকা রঙে, তন্তুজ বলো, বম্বে ডাইংয়ের নামটাই ভুলে গেছি। তারপরে হচ্ছে মফতলাল, এইসবগুলি রঙগুলি একটুখানি একটু, মানে যেগুলো আমাদের ভাষায়, মানে এই গ্রাম অঞ্চলের ভাষায় বলতো বুইরা বুইরা কালার, যত বুইরা বুইরা কালার, বিধবা কালার, মানে ওই যে হালকা রং। ধরো সাদার মধ্যে হলুদ, সাদার মধ্যে শ্যাওলা। কিন্তু এটা যে কত সোবার গর্জিয়াস ব্যাপার, এটা তো এরা বুঝতো না, বলতো বিধবা কালার, বিধবা। এটা সব লাল টাল ক্যাটক্যাটে রং পছন্দ করে। আরে লাল পরলেও ঠিক আছে, কিন্তু তার মধ্যেও তো একটা ব্যাপার আছে না, লালও তো সুন্দর সোবার করে পরা যায়, এদের তো সেটা না। তো বাবা সেই ধরো এনেছে সাদার মধ্যে হালকা হলুদ প্রিন্ট এরকম, আবার এনেছে একটা মানে বড় একটা মিটারের কাপড়, সেটাতে আমারও হয়েছে, আমার এক দিদিরও হয়ে গেছে। এবার তো ঘুরতে বেরিয়েছি, কোথায় জানি বেড়াতে বেরিয়েছি, শুধু আপারটা হয়েছে অবশ্য, আপার, আবার প্যান্ট দিয়ে পরো পাজামা, দুজনে বেরিয়েছে একরকম জামা। সেই বাসের মধ্যে বসছি, বাসওয়ালা একবার ওদিকে টিকিট চায়, একবার এদিকে টিকিট চায়, জামা দেখেই বুঝতে পারছে বাবা কোনো ওই ছিল না, বুঝেছো তো। আর
আর আমার জন্য যা আনতো সব চুড়িদারের ব্যাজার চাতা, চুড়িদারই বলছে, ফ্রকের পিস আনতো, বুঝেছো তো। বাবা সব চুড়িদারের ব্যাজার সে কী জানি ইসের পিস আনতো। আর পিসগুলির রঙ ওই 2.5 মিটার মানেই হচ্ছে শুধু আপারটাই হবে। খুব সুন্দর সুন্দর কালার আনতো। তো সেটার মধ্যে না একটা জামা ছিল, জামার পিস ছিল। আমাদের এখানে একটা টেলার্স ছিল বাড়ির সামনেই, মানে আমাদের মোড়টার মধ্যে, ওটা দোতলায় উঠে বানাতে হতো, ওই বানিয়েছিলাম। সেটা এত সুন্দর ওই জামাটা, মানে কী বলতো, একদম সাদা, তার মধ্যে ছোট্ট ছোট্ট খুঁটি, মনে হয় কি ছোটো ছোটো বেলুনও না, মনে হয় কি বেগুন বেগুন না বেলুন কি বলা যায়, এইটুকুনি টুকুনি গুড়ি গুড়ি গুড়ি, মাল্টি কালার। ওই ফুটিটা মাল্টি কালার, মানে একটা ফুটির মধ্যে একটু এরকম দাগ, হ্যাঁ, এই জিনিসটাই মাল্টি কালার, বুঝেছো তো, সারা জামার মধ্যে। এত সুন্দর, আমার পছন্দ ছিল জামাটা, খুব পরেছি, মানে তোমাকে বলতে পারবো না, মানে আমি যেই জামাটা আমি কী পরিমাণ পরেছি, কী পরিমাণ আমি এই জামাটা পরেছি বলতে পারবো না, আমি এত পছন্দ ছিল। তারপর একটা এই কালারের মধ্যে ABCD লেখা জামা, ওটাও কলার দিয়ে, মা আবার একটু কলার দেওয়া পোশাক পরাতে ভালোবাসতো, ভালো লাগতো নাকি মায়ের। হ্যাঁ, আমারও আবার একটু কলার দেওয়া পোশাক ভালো লাগে। মানে ওই যে পিঠ কাটা ফেট কাটা ওইসবের চেয়ে আমি আবার একটুখানি কলার এরকম হয়ে থাকবে ভালো লাগে দেখতে আমার, কেন জানি। তো সেটা কলার দেওয়া, সামনে এরকম মনে হবে যেন এইরকম, আবার কি কলারগুলো এই অবধি আনা, মনে হবে যেন ওই যে মানুষ ইংলিশ স্কুলগুলিতে পড়ে না কলার দেওয়া পোশাক, বা বিলেতে দেখো যে কোট প্যান্ট, কোটের ওপরটা যেমন হয়, তারপরে যে গলায় টাই পরে, শুধু টাইটাই পরা বাকি। হ্যাঁ, এত সুন্দর। আর নিচে মা সবসময় ওই কি প্লেট কাট না কি জানি বলে, আমি জানি না, প্লেট 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 পছন্দ করতো, ওগুলিকে কী বলে, ছকাট না, অনেক প্লেট থাকতো, ওগুলি পছন্দ করতো। মানে একটা বেল্ট দাও জামা। তেমনি আরেকবার একটা জামা এনেছিল, একটু মানে ব্রাশো ব্রাশো টাইপের, ব্রাশো ঠিক না, মানে কেমন বলো তো, একটু নেট নেট টাইপের, ওগুলি কোটা শাড়ির মতো, হ্যাঁ, নেট নেট টাইপের। ওটার রঙ কী ছিল জানো, ওটার আমার অনেক ফটোও বোধহয় আছে, কখনো দেখাবো। মানে হালকা গোলাপি, হালকা হলুদ, হালকা সবুজ, মানে সব হালকা হালকা রঙের, এরকম 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 এরকম, মানে পুরো ওইটার মধ্যে। তা ওটা বাই কালার দিয়ে মা বানিয়েছিল। ওই কলার থাকবে, এই থাকবে, বাই কালার দিয়ে, কখনো দেখাবো, হাঁটুর নিচ অবধি। একটা বেল থাকবে গোলাপি, মানে বোধহয় টেলারের দোকানেই বোধহয় কোনো গোলাপি পিস পেয়েছে, ছোট্ট একটা হয় অনেক সময়। ওটা হচ্ছে ব্যাটা ছেলের টেলার, বুঝেছো, কেটে কুটে অনেক সময় পিস টিস থাকে না, সেটাও হতে পারে, বা মা হয়তো কোনো সময় ব্লাউজের জন্য একটা 80 সেন্টিমিটার কিনেছিল আর পরেনি, সেইটারও হতে পারে, এরকম কিছু। ওই একটা দিয়েছিল। তারপরে বেশিরভাগই বানানো জামাই পরতাম, এখন তো মানুষ বানাতে চায় না, আবার অনেকেই বানাতে চায় যেহেতু ফিটিংসটা হয় ভালো, কিন্তু এখন দেখি বানাতে চায় না। আমার আবার বানালে অসুবিধা হয়, অনেকের বডি থেকে বানানোর না, আমার যেমন বানালে অসুবিধা হয়। আগে কিন্তু বানানো ছাড়া আমি করতে পারতাম না, এখন আমি যতই বানানো পোশাক পরি ঠিক আমার সেট হয় না, বরঞ্চ মানে রেডিমেড কিনে আমি যদি ওটাকে একটুখানি অল্টার করে নিই আমার ঠিক হয়। আমি দেখছি বানানোটা আমার আসেই না বডিতে, তার মানে আমার কমন ফিগার হয়ে গেছে। আর বানালে না ঠিক আমার মানে মন মতো হচ্ছে না, ফিনিশিংটা আসছে না। তো যাই হোক, তাও কলকাতায় কয়েকটা বানিয়েছিলাম, খুব মন মতো হয়েছিল। যেটা সেন্ট্রাল ক্যালকাটায় বানিয়েছিলাম বেশি, মেদিনীপুরের লোক বানাতো, ওই দেখ সে আবার মেদিনীপুর সে বানাতো, খুব ভালো বানাতো, মুসলিম ছিল, মৌলালি এরিয়া তো মুসলিম এরিয়াই, খুব ভালো বানাতো। কিন্তু ওনার দোকানে সব হিন্দুরা দিয়ে আসতো, আর হিন্দু স্টাফই ছিল, খুব সুন্দর, খুব ভদ্র ছিল। ওনার থেকে যে কটা পোশাক, ওখানেও আমি একটা কলার দেওয়া বানিয়েছি তোমরা এবার হাসবে, কলার দেওয়া, আমার কলার দেওয়া পিস ভীষণ ভালো লাগে, এই পিস বলছি জামা। আর ওই কলার দেওয়া পিস কোথায় রে, জামাটা আমাকে খুঁজতে হবে। সেটারও ছিল সাদার মধ্যে অজস্র মাল্টি কালার বুটির মতোই, বুঝেছো, চুটকি চুটকি, কখনো মানে আসলে আমার আগের ওইগুলো নেই তো, মানে আগের যে আইডিটা হারিয়ে গেছে, তো ওই আইডিটা যদি পাওয়া যেত তখন দেখতে যে আমার কত সুন্দর সুন্দর জামা ছিল ওখানে। হ্যাঁ, তো চুড়িদারগুলি কত সুন্দর সুন্দর ছিল। তো যাই হোক, সেইভাবে বানিয়েছিলাম। আর বাবা এরকম এরকম এনে দিত, ABCD লেখা, এই লেখা ওই লেখা। এখন ভাবি যে
সবাই বলতো কেমন কেমন জামা পরায়, অন্যেরা কেমন ক্যাটক্যাটে রং করতো টরতো, তখন আমারও মনে হতো আসলে যেখানকার যে ট্রেন্ড, আর সেইভাবে কান পরিষ্কার হতো, মানে কান পরিষ্কার না, মানে এই দেখ তোরটার চেয়ে ভালো, একটা বাচ্চাকে যদি সারাক্ষণ এরকম করে, বাচ্চাটা বোঝে কখনো, আর নিজেদেরটাকে ভালো বলছে বলো, এগুলো এক ধরনের না র্যাগিং, বুঝেছো? আর যদি গার্জিয়ান যদি ওয়াকিবহাল না হয়, আর গার্জিয়ান যদি সিনসিয়ার না হয়, মানে এইসব ব্যাপারে যদি চোখে না পড়ে, তখন গার্জিয়ানের প্রতি দিনে কালে বাচ্চাদের রাগ ওঠে। হ্যাঁ, যে আমাকে যখন এরকম করেছে বলোনি কেন, কিছু বলোনি তো, গার্জিয়ান বলবে কই তখন তো কোশ নাই। তোমার নিজের বোঝা উচিত না যে তোমার লোকজন, চারপাশের লোক কেমন, চতুর্দিকে খেয়াল রাখতো। একটা গার্জিয়ানের আন্ডারে যখন একটা বাচ্চা থাকে, তখন চতুর্দিকেই খেয়াল রাখতে হয়, কে কেমন কীভাবে ডিল করছে আমার বাচ্চাটার সাথে। বাচ্চারা তো এর থেকেই ক্রিমিনাল তৈরি হয় না, বা মা বাবাকে লাথ মেরে যে বৃদ্ধাশ্রমে পাঠায়, কেন তখন বললে হবে ও হারা বুড়া মানুষ বৃদ্ধাশ্রমে পাঠায়, বুড়াটা জোয়ানকালে কী ছিল, হারামের বাচ্চা কী চিজ ছিল, ওটা তো দেখতে হবে না। এখন মনে করি ওই জামার জিনিসগুলি সত্যিই সুন্দর ছিল, 2.5 মিটার করে আনতো। এখন বোধহয় আর ওই হ্যান্ডলুমগুলো নেই। প্রিয়দর্শিনী, কত নাম ছিল, তন্তুজ তো ছিলই, তন্তুজের চেয়ে আমার বাবা বোধহয় প্রিয়দর্শিনী দিয়েই আনতো বেশি। খুব সুন্দর সুন্দর, আর এত সব সফট কটন, আর এত সুন্দর সুন্দর বম্বে ডাইং আনতো, সব মাই করতো। এত সুন্দর কালার, এত সুন্দর কালারগুলো, আমি তো মানে এখন ভাবি শাড়িগুলো নেই কেন, মা একে ওকে দিয়ে দিয়েছে, মানে পরেই দিয়ে দিয়েছে। মার স্কুলে পরে যেত, মানে সবাই বলতো জামাইবাবুকে আনতে বলো একটা, আমাদের জন্য আনতে বলো একটা, মা স্কুলেও দিয়েছে, গিফট করেছে। মানে খুব সুন্দর, খুব সুন্দর। আমার কলকাতায় গিয়ে আমি যদি একটা 120 টাকারও জিনিস কিনেছি, আমি মানে ফুল স্যাটিসফাইড। সেটা আমি এখানে 240 দিয়ে কিনেও স্যাটিসফাইড। 14টা আমি বেছে কিনেও আমার নাক উল্টিয়ে থাকে, ভালো লাগে না, সেই কালারটা আসে না, সেই ভাইবসটা আসে না। আর ওখানে বলতে নেই, যেটা ওই যে হ্যাঙ্গারে টাঙিয়েও রেখে দিয়েছে, ঘুরিয়েও যে হ্যাঙ্গারটা গোল গোল করে ঘুরিয়ে দেখে, সেই জিনিসও আমার ভালো লেগেছে। অনেক সময় কত একটু দাম কমিয়ে একটা দুটো পিস রয়ে গেছে, বা একটুখানি দিদি এখানে কিন্তু একটুখানি সুতোটা অন্যরকম হয়ে গেছে, অন্য কালার এসে গেছে, বা একটুখানি ধরো স্লাইট ডিফেক্ট আছে, সেই জিনিসও কিনেছি অনেক কম দামে। আমার কিন্তু তাতে কোনো লজ্জা হয়নি, মানে শুধু ডিফেক্টটা বোঝা না গেলেই হলো। আমার শাড়ি ছিল অনেক, শাড়ি বলছি ধরো ওড়না বা চুড়িদারের একটু নাল ভাঙা পাজামাতে, বুঝতে পেরেছো, পাজামার ভিতরের দিকে নাল ভাঙা বা অন্য কালার চলে এসেছে, হয়তো কাপড়টা কম ছিল, তো চুড়িদারের সেটটা কম দামে দিয়ে দেবে। তখন তো রোগা পাতলা ছিল, নিয়ে নিতাম, অনেক কম দামে পেতাম। 500 টাকার জিনিস কত 120 টাকায় কিনেছি, আমার কিন্তু তাতে কোনো। অনেক সময় দোকানদারগুলি নিজেদের জন্য রেখে দিত, রেখে নিজের বাড়ির জন্য নিয়ে যাবে, বাড়ির লোক পরবে। কারণ পাজামার কেউ তো আর তোমার সালোয়ারটা তুলে দেখবে, কামিজটা তুলে দেখবে না, সালোয়ারের মধ্যে যে অন্য একটা কালার এসে গেছে সালোয়ারের কোমরের দিকে, কেউ তো আর দেখবে না। তো ওরকম আমি অনেক সময় কিনে আনতাম, বুঝেছো, তো বেশিরভাগ আমি ওইসবই কিনে আনতাম, আমার তাতে কোনো আফসোস নেই। এখনও যদি কিনতে পারি আমি এখনও ওগুলোই কিনবো, কারণ একটা 500 টাকার জিনিস যদি আমি 200 টাকায় পাই, আমি কিনবো না কেন, যদি একটুখানি ডিসপুট হয়। হ্যাঁ, কাউকে দেওয়ার বেলায় আমি কংক্রিটটাই দেবো, মানে সলিডটাই দেবো। সেও যদি বলে না দিদি ভাই চলো দেখি তো গিয়ে, এও একটা ঘুরে আনন্দ আছে, চলো তো দেখি তো ওই সেটটার কলমকারির ওই ফ্যাশনটা তো বিক্রি হয়ে গেছে, 1-2 পিস কোন দোকানে রয়েছে, তাহলে একটা কিনি। হ্যাঁ, হয়তো বিক্রি হয়েছে 500 টাকায়, এখন আমাদের 150 টাকায় দেবে, থেকে যায় না অনেক সময়, ওরা লটটা আবার ফেরত পাঠাবো, আবার কে নেবে না, দিয়ে দিতে আপনাকে 200 টাকায়। কারণ ও তো যা প্রফিট করার প্রফিট হয়েই গেছে, ও তো লটকে লট বিক্রি করে দিয়েছে, মানে ওরা যেভাবে আনে 6, 7, 8 পিস করে, এরকম ধরো ওদের 50-100 পিস হয়ে গেছে, যখন যেটার ট্রেন্ড ওঠে। হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই, এই জন্য আমি আমার ভগ্নিপতিটাকে বলেছি যে তোমার এত বেশি খাটতে হবে না, তোমার বউকে তুমি ভালো ভালো জিনিস দাও। ও যদি মনে করে যে না ওইভাবে বেছে শুনে কিনবো না, একটা 3000-এর জিনিসই কিনবো, কিনুক, যার যেটা নজর থাকে। কিন্তু আমার আবার তা না, আমার হাতে একটা 3000 টাকা বললে আমি অনেক ঘুরবো, হ্যাঁ, খাবো দাবো, মানে একটা 3000 দিয়ে আমি হয়তো সারা মাসে ফিরছি খাচ্ছি, দোকানে দরাদরি করছি, মানে আমার সব রকম আনন্দ চাই। কোথায় 120 টাকার জিনিসটা, 500 টাকার জিনিসটা 120 টাকায় পাওয়া যায়, করছি, সেখান থেকে যদি ওই 120 টাকায় কিনতে পারো, ওটাই আমার হচ্ছে সবচেয়ে আনন্দ। হ্যাঁ,
যেটা অনেকে থাকে না, হতেই পারে, সবার তো এক ধরনের না, তাহলে হাতের পাঁচ আঙুল একরকম হতো আর পৃথিবীতে বৈচিত্র্য বলে কিছু থাকতো না। তবে আমার হাত থেকে সহজে টাকা নষ্ট হয় না, এর জন্য আমার কাছে মানে আমার কাছে একটি 5,000 টাকা দিলে আমার অনেক চলে, মানে টুক 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 করে আমি কিনতেই থাকি। হ্যাঁ, টুক 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 করে, মানে আমার খুব ভালো লাগে, মানে হাতে 5,000 টাকা এসছে, মনে হচ্ছে যেন আমার বোধহয় সেই টাকা বোধহয় মানে মাসেও শেষ হবে না, মানে 2 মাসেও যেন শেষ হচ্ছে না। হ্যাঁ, খুব আনন্দ লাগে আমার যে 5,000 টাকা এসে চল গিয়ে ঘপ করে কিনে ঘপ করে কোনো ওই নেই, দোকানে গেলাম ঢুকলাম আর ঝপঝপ করে কিনে ফেললাম, একদমই না। আমি 10টা দোকানে ঘুরবো, গুনে দেখা গেল যেটা কিনতে গেছি সেটাই কিনিনি, অন্য কিছু কিনে এনেছি। কিন্তু এই যে ঘোরা ফেরা, তারপরে ধরো কিনতে গেছি শাড়ি, তো শাড়ি 5,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনবো, দেখা গেলো এত ঘুরছি ফিরছি খাচ্ছি দাচ্ছি ঘুগনি খাচ্ছি ফুচকা খাচ্ছি এইসব করে 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 100 টাকার খাওয়া পড়েছে, আর দেখা গেলো একটা নাইটি কিনে নিয়ে এসেছি 150 টাকা। কিন্তু এত আনন্দ হয়েছে আমার আমার এরকম দেখা যাবে পুরো মাসের 5,000 টাকা আমার ওইভাবেই খরচ হয়েছে। ভীষণ আনন্দ, এর জন্য না আমার মা বাবা আমার হাতে টাকা দিয়ে দিত, জানো তো খরচ করতে পারবে না, বাবা এই জিনিসটা খুব ভালো বুঝতে পেরেছিল যে মেয়ে ঘুরতে থাকবে। ভীষণ ঘুরতাম, আমি ছোটো থেকেই আমার ঘোরানো অভ্যাস, আমি এদিক ঘুরবো ওদিক ঘুরবো মন্দিরে ঘুরবো। আর হচ্ছে হ্যাঁ, আমার যেটুকুনি টাকা খরচ হয় মন্দিরে, মানে আমি মন্দির তো যেখান দিয়ে যাবো সেখানে মন্দির আছে নিচে আমার পরিচিত জায়গা, সেখানে আমি মানে ওই যে বাটা কিনে দেবই দেবো, ওখানে আমার খরচ আছে, তারপর ওগুলি আমি এক্সপার করে কিনে রেখে দিই, সব ধূপকাঠি সব কিছু দিয়ে। ইদানিং ধূপকাঠি রাখি না, কেননা ধূপকাঠি কিনলে দেখছি কাঠিগুলো বেরিয়ে ও ধূপটা খুলে খুলে বেরিয়ে যাচ্ছে, এই জন্য এখন কিনেই নিয়ে দিই। আর মিষ্টি টিষ্টি ওগুলোর পিছনে আমার একটু খরচ হয়ে যায়, বুঝতে পেরেছি। আর ঠাকুর তো আর আমার কাছে চায় না, আমি নিজেই তো মন করে দিই।